হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই 4 দিন আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। এই 4 দিন এতটাই ব্যস্ত ছিলাম মায়ের পুজো আর ভগবানের সেবার জন্য, আর টোটালি আমার পুরো সময়টা দিতে হয়েছে মা দুর্গার ওখানে। তাই এডিটও করতে পারিনি আর ভিডিও আপলোড করতে পারিনি। আর পুরো এডিট আপলোডটা আমিই করি। খুব ভোরে উঠে ভগবানের সেবা করে গুছিয়ে গাছিয়ে জলের জারটা নিয়ে গঙ্গা স্নানে চলে এসেছি। আমার মেয়েরা আসেনি, আমার দাদার মেয়ে স্নেহা এসছে, কারণ ও থাকে বম্বেতে। তাই ও এইসব আনন্দ পায় না, ওখানে গঙ্গা স্নান করতেও পারে না, তাই অনেক দূর ওদের বাড়ি থেকে। তাই এখানে এসে তাই ওকেই নিয়ে এসছে, খুব আনন্দিত। তাই ওকে একা জলে নামতে দেয়নি। প্রথমে ওর বাবা, সোনুর বাবা, ওকে নিয়ে স্নান করে উঠে গেল, তারপরে জল তুলে টোটোতে রেখে আসলো। তারপরে আবার আমি ওর বাবার সাথে নেমেছি। নেমে ওর বাবার হাত ধরে আমি ডুব দিয়েছি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। তারপর ওর বাবাকে বললাম তুমি উঠে যাও, উঠে গিয়ে ভোলেনাথের মাথায় গিয়ে জল দাও। তারপরে ওর বাবা গিয়ে ড্রেস পরে ভোলেনাথের মাথায় জল দিয়েছে। তারপরে আমি আবার জলের মধ্যে দাঁড়িয়ে এক মালা জপ করলাম। জপ করে তারপরে উঠে এসে আবার ভোলেনাথের পুজো করলাম। পুজো করে বাড়ি থেকেই পঞ্চপ্রদীপ নিয়ে এসেছিলাম, মাটির প্রদীপ নিয়ে এসে ভোলেনাথকে আরতি করলাম, মা গঙ্গাকে আরতি করলাম, সূর্যদেবকে আরতি করলাম। আমিও করেছি, স্নেহাও করেছে। ওর বাবা আর করেনি, ওর বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলেই চলে গেছিলো। তারপরে আমরা আরতি করে তারপরে আবার ওখানে সব সেরে তারপরে আবার চলে এসেছি। রাস্তায় আসার পথে এত সুন্দর দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখলাম, এত ভালো লাগছিল। তারপরে প্যান্ডেল দেখলাম, প্যান্ডেল দেখে ওখানে গিয়ে আসার পথে সত্যি খিদেও লেগেছিল। তারপরে ওখানে ডাব কিনলাম, বাইরের জিনিস তো আমি খেতে পারি না, কিনে খেয়ে প্যান্ডেল দেখে তারপরে আবার বাড়ি চলে এসেছি জল নিয়ে। এসে আবার তো প্রচুর কাজ, সব পুজোর বাসন নামিয়েছি। তারপর ওর বাবা টুকটাক বাজার করে নিয়ে এসছে সব মা দুর্গার সেবার জন্যে, সেই সব গুছিয়ে গাছিয়ে রেখেছি সব। তারপরে দুপুরে রান্না করে ভোগ লাগিয়েছি, সেটা আর আপনাদেরকে আর ভিডিও দেখাতে পারিনি। তারপরে আবার দুর্গা পূজার জন্যে আবার সেই নারকেল ভেঙেছি, নারকেল ভেঙে নারকেল কুড়াতে বসেছি। নারকেল কুড়িয়ে নারকেল জাল দিয়ে পিঠে বানাতে হবে আমাকে। এই 4 দিন পিঠে বানাতে হবে, সেই জন্য এই 4 দিনের পিঠের নারকেলটা যদি একবারে না কুড়িয়ে রাখি রোজ রোজ আর পেরে উঠবো না। তাই নারকেলটাও কুড়িয়ে ওর সাথে ওর বাবা সন্দেশ এনেছিল, মাখা সন্দেশও দিলাম, আর অনেকটা আমুল দুধ গুলে এনে দিয়ে দিলাম। আর পুজো উপলক্ষে ওর বাবা নানান ধরনের মিষ্টি আনলো, পায়েস বানানোর জন্য দুধ আনলো, আর সবজি, এই দুপুরের যে ভোগটা দেব মায়ের সব দুনিয়ার সবজি আনলো, প্রচুর সবজি। আর এক এক করে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এগুলো আবার সব গুছিয়ে রেখে আবার রাতে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েছি, সেটা আর আপনাদেরকে ভিডিও দেখাইনি। এত কাজের মাঝেও আবার একটা আজকে হেয়ার প্যাক তৈরি করছি। এই সব কিছু দিয়ে জলের মধ্যে রাতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে স্নেহার চুলটা এতটাই রাফ হয়ে গেছে আর চুলের আগাগুলো ফেটে গেছে। তাই আমি স্নেহাকে বললাম যে আমি তোকে এমন একটা হেয়ার প্যাক বানিয়ে দেবো, দেখবি তোর চুলে শাইন এসে যাবে, চুলটা গ্রোথটা আরও সুন্দর হবে। তাই সব কিছু দিয়ে এরকম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আজকে। ভিজিয়ে রেখে এটা আবার কালকে ফুটাবো। ফুটিয়ে এর মধ্যে কারি পাতা, নিম পাতা, অ্যালোভেরা সব কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে দেবো। পেস্ট করে তারপরে এর মধ্যে একটু তেল দিয়ে তারপরে ওর মাথায় লাগিয়ে দেবো। কেননা ওর চুলটা এতটাই খারাপ, চুলটা আঁচড়ানোই যাচ্ছে না। বাচ্চা মেয়ে নিজে নিজে তৈরি করতে পারে না কিছু, আর তৈরি করে না দিলে আমার মেয়েদের তো আমি তৈরি করে দিই, তাই মেয়েদের মাথায় তৈরি করে দিয়ে আমি মাথায় লাগিয়ে দিই। সব কিছু আমি আমার মেয়েরাও নিজেরা করে না, সব আমিই করি। আবার এটা করে আবার রাতে চলে এসেছি সব মায়ের বাসন বের করতে, সব ভগবানের যে এই বাসনগুলো সব লাগবে। মায়ের ভোগ যায় প্রতিদিন, 7টা থালায় ভোগ যাবে, আর হচ্ছে খিচুড়ি প্রতিদিন, পায়েস, এই সব কিছু যা কিছু রান্না করব সব ভোগ দেব। এখন কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে,
আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।